আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আপনাদের দোয়ায়ও আমি ভালো আছি। এখানে বসিয়েছি পাতাকপি আর গাজর। এই যে এভাবে পলে নিয়েছি গাজরগুলো, আর লবণও দিয়েছি। এবার বাকিয়ে নেব, তারপরে পাতাকপিটা ভাজা করব। সিদ্ধ করে নিই। দেখুন বন্ধুরা, এক কড়াইয়ে পাতাকপি দেখা গিয়েছিল, মাঝে কত কমেছে আর অনেক পানি আসছে। পানিটা ভালোভাবে শুকিয়ে নেব, আরও কমে যাবে। পানিটা ভালোভাবে শুকিয়ে নিয়েছি। এবার তেলে ভেজে নেব। তেল বসিয়ে গরম করে নিয়েছি। এবার দিয়ে দেবো পেঁয়াজ কুচি আর রসুন কুচি। আর দিয়ে দেবো রসুন কুচি। আর পাতাকপিটাতে হলুদ ব্যবহার করবো না, এভাবেই ভাজা করবো। পেঁয়াজটা রসুনটা একটু বাদামি কালার করে ভেজে নেব। পেঁয়াজ আর রসুন বাদামি কালার করে ভেজে নিয়েছি। এবার দিয়ে দেবো বাকিয়ে রাখা পাতাকপি। এবার পাতাকপিটা ভালোভাবে তেলের মধ্যে ভেজে নেবো। এখানে কোনো হলুদ ব্যবহার করবো না। বাচ্চা বাচ্চা দেখবেন পাতাকপির কালারটা চেঞ্জ হয়ে যাবে। আর দিয়ে দেবো কাঁচামরিচ। দেখুন আস্তে আস্তে ধীরে ধীরে পাতাগুলোর কালারটা চেঞ্জ হয়ে আসছে। এভাবে কড়াইয়ে ছড়িয়ে তারপরে ভেজে নেবেন। এবারে একটা ফ্লেভার আসবে আর দেখতেও সুন্দর লাগবে, কিন্তু হলুদ ব্যবহার করবেন না, আরও ভাজা হবে। দেখুন বন্ধুরা, ভাজতে ভাজতে পাতাকপির কালারটা কীরকম চেঞ্জ হয়ে গেছে। এবার দিয়ে দেবো ধনে পাতা কুচি। ধনে পাতা দিয়ে আর একটু ভেজে নেব। শুধু নাড়ার উপরে রাখতে হবে, নাহলে নিচে দিয়ে লেগে যাবে। এভাবে এটা কম আগুনে আস্তে আস্তে ভাজতে হবে। ভাজার সাথে সাথে কালারও চেঞ্জ হবে আর খুব সুন্দর একটা গন্ধ বের হয়ে আসবে। দেখুন পাতাকপিটা ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেখাচ্ছি কীরকম হয়েছে। দেখুন পাতাকপির ভাজার কালারটা কীরকম এসেছে। এটা হলুদ ছাড়া এভাবে ভেজে খেয়ে দেখবেন, এক থালা ভাত বেশি খেতে পারবেন। এটার সাথে আর কিছু দেওয়ার দরকার নেই, শুধু এক টুকরা গাজর আর পাতাকপি দিয়ে এভাবে ভাজা করে খেয়ে দেখবেন। এটা খেতে খুবই অসাধারণ হয়। আর আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন, শেয়ার করবেন, ভালোবেসে আমাদেরকে সাপোর্ট করবেন। আর আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা আমাকে সাপোর্ট করেন তাদের জন্য মন থেকে দোয়া ও ভালোবাসা রইল, আর যারা করেন না তাদের জন্য মন থেকে দোয়া এবং ভালোবাসা রইল। আশা করি আপনারাও আমার জন্য দোয়া আর ভালোবাসা অবশ্যই রাখবেন। আর আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।